অচেনা বেশে চক্ষু বুজে এলো নির্মলের। বন্ধুরা, গল্প বলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্পের নাম রেখেছি হারিয়ে যাওয়া দুষ্টু বালক, পর্ব 2। মিশমিশে ঘন অরণ্য, রবির কিরণ সমগ্র অরণ্যে দীপ্তিময় হাসি ছড়ায়। বাহারি ফুল, গাছ, বউ কথা কও গানের সুরে, পাখির কলরব সমগ্র জঙ্গলকে মায়াবী করে রেখেছিল। ওই অরণ্যের মধ্যে একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ মাথা উঁচু করে প্রবীণ বৃদ্ধের ন্যায় দাঁড়িয়ে আছে, যার ছায়ায় গ্রামের মানুষ প্রশান্তি খুঁজত। কিন্তু সেই গাছের একটি প্রান্তর ছিল রহস্যময়। একটি প্রকাণ্ড শাখা পত্রবেষ্টিত হয়ে সব সময় অন্ধকারে আচ্ছন্ন থাকত। গ্রামের এক তরুণ বালক নির্মল অত্যন্ত শান্ত স্বভাবের। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্য জানার আগ্রহ ছিল তার প্রবল। একদিন নির্মল মনে মনে ভাবল যে অরণ্যের মাঝে বিদ্যমান ওই অশ্বত্থ বৃক্ষের রহস্যময় শাখার রহস্য খুঁজে দেখা দরকার। এই বৃক্ষ কেমন অদ্ভুত, একই সাথে উপকারী, সেই সাথে রহস্যময়। সকল কালেই মানবকুলেও এমন জীবন্ত মানুষের অস্তিত্ব ছিল, আছে, হয়তো থাকবে। যেমনটি ছিল রসুলপুরের আচমকা আগত সেই দরবেশ। ওই দিনের পর থেকে তাকে আর রসুলপুরের ত্রিসীমানায় দেখা যায়নি। রতন নামের সেই দুরন্ত বালকহীনা রসুলপুর যেন ধুধু প্রান্তর ভূমি। সাওয়ালটাকে আর পাওয়া গেল না, তাই না? না গো কাহা, সাওয়ালটা আসিল এই আমাদের নয়নমণি। বাপ নাই, মা নাই, আমগোর কেমন জানি আপন হইয়া গেছিল। ওই দরবেশ মায়া জানে। এদিকে গ্রামবাসীরা নির্মলকে সতর্ক করল, কারণ তারা বিশ্বাস করত যে গ্রামের ওই অন্ধকার শাখায় কিছু অশুভ শক্তি রয়েছে। তবুও নির্মলের অকুণ্ঠ আগ্রহ ও সংকল্প তাকে পিছু হটতে দিল না। এক বিকেলে যখন গোধূলির রক্তিম আভা অন্য গাছের পাতার মধ্যে ছড়িয়ে পড়েছিল, নির্মল সেই অশ্বত্থ বৃক্ষের রহস্যময় শাখার দিকে এগিয়ে চলল। সে গাছের তলে উঁচু পাথরের পাটাতনে আসন গ্রহণ করতেই তার আত্মায় ধ্যানমগ্ন শতবর্ষী ঋষির আত্মিক রূপান্তর অনুভব করল। এক অচেনা বেশে চক্ষু বুজে এলো নির্মলের।
প্রকায় বিশালতায় নির্বাণ প্রত্যাশী যে জন অভিজ্ঞানে হস্তলে উল্লেখ কণ্ডিবে কিসে সকল অলোক সকল অনুসন্ধিৎসু হৃদয়ঙ্গ। হাজার বছরের সাধকগণ সমস্বরে এই সন্দেশ নির্মলের কর্ণে প্রবেশ করালে অন্তরে পৌঁছনোর নিমিত্তে বদ্ধ কপাট ধীরে ধীরে খুলতেই সহস্রকালের সহস্রবর্ষী আবদ্ধ শঙ্কা ভয় আত্মচিৎকারে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ল। একই পথে বিপরীতে অনুরূপভাবে প্রবেশ করল উজ্জ্বল দীপ্তিময় কিরণ। কায়া তো আত্মার মায়ায় নিয়ন্ত্রিত ঘুমন্ত বা জীবন্ত পুতুল মাত্র। নির্মল যেন 3 যুগের মগ্ন সাধনার অন্তিমতায় চক্ষু মেলে দৃষ্টি দিল অসৎ বৃক্ষের ওই রহস্যে। নির্মল স্পষ্ট দেখল অন্ধকারে, নির্মল স্পষ্ট দেখল অন্ধকারে নুরানি হরফে একটি প্রাচীন বাণী খোদাই করা। যদি আলো চাও অন্ধকারের মধ্যে যাও, নইলে তুমি কখনোই প্রকৃত আলো দেখতে পাবে না। যদি আলো চাও অন্ধকারের মধ্যে যাও, নইলে তুমি কখনোই প্রকৃত আলো দেখতে পাবে না। নির্মল এই বাণীর মর্মার্থ বুঝতে চেষ্টা করল। হে অন্তর্যামী, সত্যিকার শান্তি এবং আলো অর্জনের জন্য সত্যিই কি মানবের অন্তর্গ্রাসী ভয়ের মুখোমুখি হতে হবে? নিশীথের ঘোর লাগা মায়াময় অশত শাখায় রহস্যময় অন্ধকারে মৃদু চলনে প্রবেশ করল নির্মল। আদিতে তার অন্তরে অস্থিরতা অজানা শঙ্কা ভীতি থাকলেও ধীরে ধীরে সে অন্ধকারের মধ্যে নিজের ভিতরে শক্তি খুঁজে পেতে আরম্ভ করল। নির্মল বুঝতে পারল যে এই রহস্যময় অন্ধকারের মধ্যেই তার জীবনের অন্তরে ধীরে ধীরে আলো প্রবেশ করতে আরম্ভ করেছে। সে অনুভব করল নিজের অন্তরের সংকল্প এবং শক্তি তার মন অন্ধকারকে লুপ্ত করে আলোময় করে ফেলছে। সুবে সাদিক। ক্রমান্বয়ে রবির কিরণ গাছের পাতার ফাঁক গলে প্রবাহিত হতে শুরু করল। নির্মল স্থির অপলক দৃষ্টিতে অনুভব করল রজনী কেমনে রবির কিরণে হারিয়ে যায়। গত শত রজনীর সেই অশ্বত বৃক্ষের রহস্যময় শাখা এখন আলোর আভায় ভরা। অন্ধকারের মধ্যে যেভাবে নির্মল নিজের অন্তরে সত্যিকারের আলো খুঁজে পেয়েছিল, অনুরূপভাবে এইমাত্র অশ্বথের রহস্য ভেদ করল। গত রাতে
নির্ঘুম গ্রামে ফিরে এসে নির্মল নিজেকে নূর নামে পরিচয় দিয়ে তার অভিজ্ঞতা সকলের কাছে বয়ান করল। কে নির্মল? আমি নূর। যদি শতবর্ষী রহস্যের বিপরীতে প্রকৃত সত্য জানতে চাও, তবে জানবে জীবনের প্রকৃত স্বরূপ অন্ধকার ও আলো, ভয়ের ও শান্তির মিশ্রণে নিহিত। আলোকিত জীবন এবং প্রকৃত নির্বাণ লাভের জন্য আমাদের মাঝের অন্ধকারের মুখোমুখি হতে হবে। যেমন নিকষ কালো আধার বিলীন হয়ে ধীরে ধীরে দীননাথ দীপ্তি ছড়ায়, অনুরূপ রূপে মনোভুবনে বিদ্যমান ভয় লুপ্ত হয়ে আমাদের অন্তরের সুপ্ত শক্তি এবং সত্যিকারের আলো উন্মোচিত হয়। গ্রামবাসীর বুঝতে আর বাকি রইল না যে এ সেই নির্মল নয়, এ এক অন্য মানুষ, নূর। তারা বুঝতে পারল যে জীবনের সত্যিকারের আলো পেতে হলে তাদেরকে নিজেদের ভয়ের মুখোমুখি হতে হবে এবং অন্তরের গভীর শক্তির সন্ধান করতে হবে। সেই মুহূর্ত থেকে নির্মল কোথায় হারিয়ে গেল, নূর যেন দীপ্তি ছড়াতে শুরু করলো।